আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন বর্তমানে গাড়িটা রেডি করতেছি। আমার মালিক উঠবে, যে এই বসের গাড়ি চালায় ও বস উঠবে। বসে নেওয়ার জন্য আমি গাড়িটা ব্রেক দিলাম। তারপরে আমি নেমে গেলাম। আমার সামনে আরও কিছু গাড়ি আছে। আমাকে এক ভাই বলল কি যে, "তুমি কি গাড়িটা এখানে রাখবে?" আমি বললাম, "হ্যাঁ।" তারপরে ওনার গাড়িটাও ব্রেক করলো। তারপরে বসের যখন খাবারের বাটিটা দিয়ে গেল আমার হাতে, আমি বাড়িটা উঠিয়ে নিলাম। কিন্তু নতুন ড্রাইভারদের ক্ষেত্রে আপনাদের বলি, আপনারা বিশেষ করে যে কোনো জিনিস খেয়াল করবেন। যদি কারো মাধ্যমেও যদি চাকরি হয়, খেয়াল করবেন যদি প্রথম দিন 2 দিন 3 দিন ডিউটি করাবে আপনারা দিয়া, আপনার এই ডিউটি করতে হবে। এই ডিউটিতে আপনার উনি বসবে মালিক মহাজন, যে আপনি কি করতেছেন, কি করবেন, কি রকমের কি আপনার এই পজিশনটা সে বসবে। তখন কিন্তু আপনার চাকরিতে এখন বর্তমানে রাইট দেবে। আর বিশেষ করে নতুন যারা আসবেন তারা একটু লাইসেন্সের বয়সটা একটু দয়া করে বাড়াবেন। আর বিশেষ করে কিছু কিছু রাস্তা চিনে রাখবেন। ঢাকা শহর যদি বলেন যে ম্যাপ দিয়ে চলাফেরা করা যায়, কিন্তু ম্যাপ দিয়ে চলাফেরা করা যায় না ভাই, একদম ভুল কথা। আপনি যখন ম্যাপ দিয়ে যাবেন, মালিক মহাজন যাবে ফ্লাইওভার দিয়ে, আপনি যদি ম্যাপ দিয়ে নিচ থেকে যদি রাস্তা ধরেন, তখন তো উল্টো পথ হবে, তখন সে কিন্তু চিল্লাচিল্লি করবে। এই জিনিসটা যেন না করতে পারে, এই জিনিসটা ফলো করবেন বিশেষ করে। তারপরে গিয়া আপনার যখন মালিক মহাজন আপনার গাড়িতে উঠবে, তারপরে গিয়ে আপনি মালিকের কাছে জিজ্ঞেস করবেন, স্যার কি যাব? ঠিক আছে, স্যার যদি অনুমতি দেয় আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরে স্যার বসবে, সব কিছু দেখবেন ক্লিয়ার আছে কিনা, তারপরে গিয়ে গাড়িটা টানবেন। তারপরে আপনি যতই গাড়ি চালাইতে পারেন নতুন অবস্থায়, বেশি জোরে গাড়ি টানবেন না। 60 কি 50 এর উপরে গাড়ি উঠাবেন না। যারা নতুন ভাইবা দিতে যাবেন তাদের ক্ষেত্রে আমি কথাগুলো বলি। তারপরে গিয়া আপনার মালিক 2 দিন দেখবে, আপনার টার্নিং দেখবে, আপনি ডানে এম কেমন করেন, বামে এল কেমন করেন, এই সব বিষয় দেখবে। ঠিক আছে, আপনার যেন কোনো ভুল না থাকে। আপনি বিশেষ করে যদি একটা ডানে ইউটার্ন নিতে যান, মানে এম করতে যান, তখন আপনি বামে বেশি করে জায়গা নিয়ে নেবেন। এই জিনিসটা আমি শিখিয়ে দিতেছি। হয়তোবা কি আবার কেউ বললেন না যে হাসান কি বড় হয়ে গেছে, না ভাই। এরকমের কি আমি এরকমের যখন চাকরি নিব, তার আগে আমি যখন গাড়ি ট্রেনিং করছি, তখন আমাদের ওস্তাদের কাছে অনেক কিছু শিখছি ভাই। আলহামদুলিল্লাহ, আমি মিনিটে মিনিটে আমার ওস্তাদের কাছে প্রশ্ন করতে পারছি, ওস্তাদ এইটা দ্বারা কি হবে, ওইটা দ্বারা কি হবে। ঠিক আছে, আমি এই কথাগুলো আপনাদের কাছে বলতে চাইতেছি যে বিশেষ করে আপনারা ফলো করবেন মালিক মহাজন সুন্দর মতন বইছে কিনা, সে সেফটি আছে কিনা। আপনি আস্তে আস্তে গাড়ি টানতে থাকবেন। এখন তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা তো এখন রিল্যাক্স, আমাদের চাকরির বয়স হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ। কিন্তু চাকরির ক্ষেত্রে ভাই অনেক কষ্ট করছি। মন খারাপ করবেন না কেউ যে লাইসেন্স করছি চাকরি পাই না, না, চেষ্টা করতে হবে। আর বিশেষ করে নতুন যারা আসবেন তারা একটু নতুন গাড়ি দিয়ে ট্রায়াল দেওয়ার চেষ্টা করবেন। কেননা পুরান গাড়ি দিয়ে যদি আপনি গাড়ি শেখেন ট্রেনিং সেন্টার থেকে, ওই গাড়ি দিয়ে কিন্তু চালাইতে আপনার গাড়ি খুব টাফ হয়ে যাবে। এই জিনিসটা ফলো করবেন। আপনি নতুন গাড়ি দিয়ে একটু ট্রায়াল দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের নতুন গাড়ির ব্রেক কিন্তু বাচ্চাদের হাতের মতন, যখন বাচ্চাদের হাত যদি চাপ দেয় কিন্তু ভাঙে যায়, ওরকম কিন্তু গাড়িটা ভাঙবে না, আপনার ধূপ করে এটা ব্রেক হয়ে যাবে। হালকার উপর ধরতে হবে এই ব্রেকটা। ঠিক আছে, আপনি ঠাস ঠাস ব্রেক দিতে পারবেন না, তাইলে পিছনের গাড়ি আপনারে আক্রমণ করতে পারে, এটা আপনি নিশ্চিত। ঠিক আছে, বিশেষ করে আল্লাহর রহমাতে এই যখন চাকরি নিতে যাবেন, আপনার যখন প্রথম দিন ভাইবা নিবে, হয়তোবা তারা অফিসে নিতে পারে, এখন কিন্তু তারা অফিসে নেওয়ার চেষ্টা করে। আপনি কী রকমের কি গাড়ি চালাইতেছেন, আপনার ধরন বুঝবে, আপনার কথার ব্যবহার শুনবে, আপনার কাছ থেকে জিগাইতে পারে আপনি আগে কোথায় গাড়ি চালাইছেন। আপনি বলতে পারবেন স্যার, বলবেন না এই কথা যে স্যার আমি নতুন শিক্ষা, আমি আপনার গাড়িতে আইসি প্রথম পরীক্ষা দিতে, তাইলে কিন্তু চাকরি হইতে মাইতে শেষ। ওই বেজন আপনি চলে যান, আপনার জানাবো আনে, ওই যে চলে যাবেন আপনার আর ফোন দিবে না, এ কথা বলবেন না। বলবেন স্যার অমুকখানে আমি গাড়ি চালাইছিলাম আগে, তারপরে স্যার আপনার এই জায়গায় আসলাম, একটা চাকরির নিউজ পাই, ও জায়গায় হয়তো বা স্যার আমার একটু স্যালারিটা কম, স্যার আপনার এই জায়গায় যদি স্যার আমার একটু করতেন, তখন সে আপনার দয়া করবে। আর যদি আপনি আইসেই বলেন যে স্যার আমি কোথাও গাড়ি চালাই না, আমি গাড়ি শিখছি অমুকখানে, লাইসেন্স করছি অমুকখানে, স্যার আমি আপনার গাড়িতে আসছি স্যার পরীক্ষা দেওয়ার জন্য, দেখি স্যার চাকরিটা, না, এরকমের বলা যাবে না ভাই। নতুন যারা আছেন তারা এরকম বলবেন না। যদি আপনাকে প্রশ্ন করে তখন আপনি বলতে পারবেন যে স্যার দেখেন আমি অমুকখানে গাড়ি চালাইছিলাম স্যার, আপনাদের এই পাশটা আমি একটু কম চিনি, যদি স্যার একটু, মানে প্রথম দিন আবার বললেন না, প্রথম দিন এই কথা বলবেন না। হ্যাঁ, যদি বলে তুমি সব রাস্তাঘাট চিনো, হ্যাঁ জি স্যার আর চিনি, ইনশাল্লাহ স্যার চেষ্টা করবো, ইনশাল্লাহ স্যার আপনারা সব জায়গায় নেওয়ার জন্য। ঠিক আছে, এই কথাটা বলবেন দয়া করে। তারপরে গিয়া সে যখন একদিকে নতুন অবস্থায় আপনাকে নিয়ে যাবে, তখন আপনি বলবেন যে স্যার অমুকখানে তো স্যার একটু দেখাই দিলে ভালো হইতো। সমস্যা নেই, আপনাকে যদি ভালো হয় দেখাই দিবে, আর যদি ভালো না হয় তাহলে আপনার 1 সপ্তাহের মাথায় কইবে তুমি যাও গা, তোমার ফোন দিব না, আমি 2-3 দিন নামবো না। ওই যে তোমার চাবি রেখা পাঠাইবে আর কিন্তু আইতে দিবে না। কিন্তু নতুনরা এই ভুলটা করো না। বিশেষ করে আমরা কিন্তু যখন
গাড়ি চালাইছি, যখন গাড়ি চালাইছি তখন তো আমার ওস্তাদ বলতো কি, তুমি গিয়া রাস্তায় রাস্তায় হাঁটো। আমি বললাম কি বলেন আপনি, আমি রাস্তায় রাস্তায় হাঁটবো, এটা কেমন কথা? বলে হ্যাঁ তুমি হাঁটবা, তুমি হাঁটবা, রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করবা এই জায়গাটার নাম কি, ওই জায়গাটার নাম কি, এই রাস্তাটা কোন দিকে গেছে, এই গল্লিটা কোন দিকে গেছে। আমি অবাক, আসলে কিন্তু সত্যি কথা। আমি তারপরে যখন রাস্তা চেনা শুরু করলাম, আমি বাসে 20 টাকার পর যাইতাম, তারপরে সাইনবোর্ডগুলো ফলো করতাম, তারপরে আপনার রাস্তাঘাটের কোনানে কী নাম এগুলো ফলো করতাম। তারপরে আমি ওই জায়গায় নামতাম, 4টা মুখ বা 5টা মুখ দেখতাম, ওই জায়গায় বাস থেকে নেমে যাইতাম। তারপর জিজ্ঞেস করতাম এই রোড কোন দিকে গেছে, ওই রোড কোন দিকে গেছে। বিশেষ করে যদি নতুন লোকেরা আপনারা যদি বলেন যে আমি গুগল ম্যাপ দিয়ে গাড়ি চালাবো, একদম ভুল। ঢাকা শহর গুগল ম্যাপ দিয়ে গাড়ি চালানো খুব টাফ ভাই। ঢাকা শহর যে পরিমাণ ফ্লাইওভার হয়েছে আপনি বুঝবেন না, ঠিক আছে? আপনি মিরপুরের ওই জায়গা থেকে কাটা আছে 3-4টা, আপনার সার যাবে নিচ থেকে, আপনি গুগল ম্যাপে তো সোজা দেখাই দেবে। আপনি যদি ফ্লাইওভারে উঠাই দিলেন তখন আপনার সাথে চিল্লাচিল্লি লাগাই দেবো, আপনার ঘুরে আসতে অনেক সময় লাগবে, ঠিক আছে? বিশেষ করে একদিন আমি রানিং অবস্থায় ভুল করছিলাম আপনার রাজারবাগ ফ্লাইওভারে উঠে। রাজারবাগ ফ্লাইওভারে আপনার কোনো এদিক ওদিক বোঝা যায় না, আর কোনো ব্যানার কিন্তু নাই বর্তমানে। আমি একটানে কিন্তু যাব মালিবাগ, বামে নামবো, সোজা গেছি গিয়ে আমার নামাই দিয়েছে যাত্রাবাড়ি। এই ভুলটা কখনো কেউ করবেন না, বিশেষ করে একটু বোঝার চেষ্টা করবেন আমার কথাটা, নতুনদের ক্ষেত্রে আমি বলি। কিন্তু তারপরে যদি চাকরি হয়ে যায়, স্যারের ডিসিশনে গাড়ি চালাবেন। স্যার যদি বলে যে তুমি আস্তে চালাও, আস্তে যাবেন, তার থেকেও আস্তে যাওয়ার চেষ্টা করবেন, সে যেন আপনাকে পছন্দ করে। তারপরে আপনি তার সাথে বেশি কথা বলবেন না, যে স্যার এইটা ওইটা, গাড়িতে বই কোনো কথা বলা যাবে না, চুপচাপ গাড়ি চালাইতে হবে, তা সে আপনাকে পছন্দ করবে। আস্তে আস্তে, না ছেলেটা ভালো আছে, কথা বলে না, নিরিবিলি গাড়ি চালায়। কিন্তু যদি বলেন স্যার তাই এই অবস্থা ওই অবস্থা, স্যার আমার এই সমস্যা ওই সমস্যা, এই সমস্যা স্যার দেখবে, কিন্তু আপনার 1-1.5 বছর যাবে, তখন কিন্তু আপনার ফ্যামিলির দিকটা একটু অথবা যদি ভালো হয় দেখতে পারে, যদি ভালো না হয় ভাই তাহলে কপাল খারাপ। আর গাড়ির জগৎ হয়েছে ভাই কপালের উপরে সব কিছু ভাই। অনেকে বলে না আমাকে, হাসান তুই অল্পতে কিভাবে উঠে গেলি বা কী রকমের কী করলি। আমি আসলে বলি কি, আমার বাবা মার দোয়া, ও আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই বোন ও মুরব্বীরা আমার জন্য দোয়া করছে। আসলে একটা সময় কি আমি একটু অবহেলিত ছেলে ছিলাম, ঠিক আছে? এই অবহেলিত ছেলে, আমি বাড়ি যখন ছাড়লাম, আমি বাড়িঘর সব সাইডে দিছি, আমি কইছি না নিজে নিজে প্রতিষ্ঠিত হইতে হবে, তখন আমি চেষ্টা শুরু করলাম। আমি যখন দেখেন, আমি যখন গাড়ির ভাইবা দিতে আসি এই গাড়িটার, তখন গিয়া কিন্তু আমার হাতে চাবিটা দেয় মালিক, আমি আগেই জানি। তারপরে আমি গাড়ির লকটা খুললাম, লকটা খুলে আমি নিচের থেকে এটার চাপ দিয়া বনারটা খুলে ফেলাইলাম, বনারটা উড়াই আমি বিশেষ করে দেখলাম কি, আপনার নতুনদের ক্ষেত্রে আপনারা বোঝার চেষ্টা করেন, আপনারা বনারটা উঠাবেন, উঠাইয়া বাজাবেন। তারপরে গিয়ে আপনার প্রথমত চেক দেবেন মোবিলটা কতটুকু আছে, মোবিলটা ভালো আছে কিনা, ওইটা আপনার ফলো করবে মালিক মহাজন। তারপরে দ্বিতীয়তে চেক দিবেন পানি, তারপরে যদি ব্রেক অয়েল থাকে ব্রেক অয়েল, তারপরে গিয়ে আপনার গিয়ার অয়েল ময়েল, এখন বর্তমানে ইলেকট্রিক বেশিরভাগই ম্যাক্সিমাম, হয়তো বাকি আপনার ব্রেক অয়েলটা চেক দিতেই হবে। তারপরে গিয়া গাড়িটা স্টার্ট করবেন, বিসমিল্লাহ করে স্টার্ট করার পরে আস্তে ব্রেকে পাড়া দিয়ে গিয়ার ফেলাইবেন, গিয়ার ফেলাই নামাইবেন। যদি আপনাকে কোথাও নিয়ে যায় যাবেন, আর যদি বলে এখানে পার্কিং করো, আস্তে আস্তে পার্কিং করবেন, হুম করে পার্কিং করবেন না যে মালিক আমারে বোঝের জন্য আমি মনে হয় যে দেখাই দিয়ে আমি কতটুকু গাড়ি চালাইতে পারি। না না না, এই ভুল কখনো কেউ করবেন না, সাবধান। এক কথায় বলি, আমি কিন্তু সবাইরে বুঝাই, আর আমার যত ভাই ব্রাদার আছে সবাইকে আমি বলি যে গাড়ির জগতে আসলে অনেক নিয়ম নীতি আছে। আর তোমরা যদি ট্রেনিং সেন্টার থেকে গাড়ি শেখো, তাহলে একটু নতুন গাড়ি থেকে একটু টায়াল দিও। নতুন গাড়ি থেকে যদি টায়াল না দিতে পারো, তাইলে কিন্তু তোমরা গাড়ি চালাইতে পারবে না। যা ভাই, যারা সত্যি কথা, ওই গাড়ি, পুরান গাড়ি আর নতুন গাড়ি দিন রাত পার্থক্য ভাই। এই যে আমি একটা গিয়ার ফেলাইলাম, দেখেন এটা কি 3rd গিয়ার, মানে ম্যানুয়াল সিস্টেম, ঠিক আছে ভাই? বুঝতে হবে এই গিয়ারটা কিন্তু মানে অটো গিয়ার, কিন্তু ম্যানুয়াল আছে এর ভিতরে ভাই। আপনি যদি অটো গিয়ার ম্যানুয়ালে হেলাই টানেন, আপনার কিন্তু গাড়ির অবস্থা কাহিল হয়ে যাবে, এটা বুঝতে হবে ভাই। এক একটা গাড়ির এক একটা সিস্টেম। আপনি বিশেষ করে ইউটিউব দেখবেন, যে কোনো গাড়ির চাকরি নিতে যাবেন, যদি শোনেন যে অমুক গাড়ির চাকরি আছে, ইউটিউব দেখবেন, ওই কোনাটা একটু ঘুরবেন, গিয়া ইউটিউব দেখে বুঝবেন যে গাড়ির ড্যাশবোর্ডটা কী রকমের। আপনি যদি বলেন যে আমি অমুক গাড়ির এই এসি ছাড়তে পারছি, অমুক গাড়ির রেডি করতে পারছি, ভাই সব গাড়ির ড্যাশবোর্ড কিন্তু এক না, ঠিক আছে? বিশেষ করে এইগুলো ফলো করবেন। আমি কিন্তু ইউটিউবে দেখতাম টোকা গিয়ার কয় কোনটারে, ম্যানুয়াল গিয়ার কোন জায়গায় কি করে, বা কোন সাইডে কতটুকু কী করলে ভালো হবে, এগুলো কিন্তু বিশেষ করে আমি অনেকবার করছি। তারপরে গিয়া আমার যেদিন চাকরি হবে, আল্লাহর অশেষ রহমত, আমি বাইতুল মোকাররমে নামাজ পড়ি।
বাইতুল মোকাররমে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আমি বললাম যে মোনাজাত ধরে, আল্লাহ তুমি আমার একটা ভালো চাকরি দাও। তারপর গিয়ে আমি আসলাম ভাইবা দিতে। আমি ভাইবা দেওয়ার পরে কিন্তু প্রথম গাড়িটা নামাইলাম, সব কিছু চেকমেক দেওয়ার পরে নামানোর পরে আপনার মানে ড্যাশবোর্ডটা একটু বুঝতে কষ্ট হয়েছে, যেটা আমি সত্যি কথা বলি। তারপরে আমি 2 দিন পরে আমি ঠিক হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আমি ওই ইউটিউব দেখছিলাম মোটামুটি কেটে আমার একটু আইডিয়া আছে। তারপরে যখন আমার চাকরিটা হবে তার আগে আমি তো ভাইবা দিলাম। তারপরে আমাকে যখন রুমে ডাইকে নিল, তারপরে আমার লাইসেন্স চেক করলো। লাইসেন্স চেক করার পর ঠিক আছে রাইখা দাও, বেতন এরকমের ভাঙবে। আর গিয়া বিশেষ করে কেউ নতুন পরিচয় দিবেন না দয়া করে। বেতনের বেলা দয়া করে বলবেন যে স্যার আমাকে বেতন দিবেন এত, আমার লাঞ্চ দিবেন এত, আপনার যেটা পোষায় একটু বাড়াই ছাড়াই কইবেন। আর সে তারপরে তো বলবেই যে আমি এরকম পারবো এরকমের পারবো, ঠিক আছে। নতুন অবস্থা হলে খাপ খাইয়ে থাকবেন আস্তে আস্তে। একবার যদি আপনি এই লাইনটা বুঝতে পারেন তাহলে আপনার কাছে সহজ। তারপরে গিয়ে একটা জিনিস ফলো করবেন, আপনার সামনে কোন গাড়ি ব্রেক মারতে আছে, কোন গাড়ি কি করতে আছে, আর হুম করে মারিয়ে দিয়েন না, তাহলে কিন্তু জরিমানা দিয়ে এবার যাওয়া লাগবে। চোখ সবসময় ফলো করতে হবে। মাথার ব্রেনটে বাড়িতে কি হয়, বন্ধু বান্ধবের সাথে কি করবেন না করবেন, এগুলো মনেই আনা যাবে না, ভুলেও না। আপনার সবসময় টার্গেট থাকতে হবে আপনার সামনে পিছে কি হইতে আছে, আপনার কি না হইতে আছে, আপনার কে ডানে ওভারটেক করতে আছে, বামে কে ওভারটেক করতে আছে। বিশেষ করে ডানে যদি কোনো লেন পরিবর্তন করেন আগে ইন্ডিকেটর দেবেন, তারপরে ডানের যদি লেন পরিবর্তন করেন ডানের লুকিং গ্লাসে তাকাবেন। নতুনরা লুকিং গ্লাস তাকাই যদি দেখেন ক্লিয়ার ডানে ঢুকে যাবেন, আস্তে ইন্ডিকেটর বন্ধ করে দিবেন। বামে যদি যাইতে চান বামের লুকিং গ্লাসে দেখবেন, ইন্ডিকেটর দিবেন, বামে চলে যাবেন। হুট করে ইন্ডিকেটর দিয়ে ঢুকেন না। আপনার পিছন থেকে যে একটা রাশ করবে না, ওই রাশে আপনিও শেষ, মালিক শেষ, আপনার চাকরি তো পুরোই শেষ। এই জন্য ভুলটা না করেন। আর বিশেষ করে এখন যে বর্তমানে যে ফ্লাইওভারগুলো হয়েছে, বিশেষ করে ভাই ওই ফ্লাইওভারগুলো একটু ঘোরার চেষ্টা করবেন নতুনরা দয়া করে, যারা গাড়ির জগতে আসতে চান। আর যদি না আসেন তাহলে তো কিছু করার নাই ভাই। আর এটা ভাইবেন না যে গাড়ির জগৎ খুব সোজা, না ভাই, সোজা না ভাই। এই যে কত দিকটা দেখতে হয় ভাই, মালিকের সাথে কিন্তু একটু কথা কইতে আসি না। বর্তমানে চুপচাপ গাড়ি চালাইতে হবে, আপনার সব বিষয় ফলো করতে হবে, সব বিষয় পাই টু পাই দেখতে হবে। তারপরে যদি কোনো নতুন লোকরা ম্যাডামের ডিউটি করেন, সাবধান, একদম সাবধান, স্যারের থেকেও সাবধান। নিসমি তাকাই গেটটা খুলবেন, উঠবে, সালাম দিবেন, সালাম দেওয়ার পরে গেটটা আটকাই দেবেন। ম্যাম ঠিক আছে ম্যাম কোথায় যাবেন, আগেই তো বললে দেবে ম্যাম কোথায় যাবেন, তারপর আবার বলবে অমুকখানে যাব, জি ম্যাম। তারপর গাড়ি স্টার্ট করে এসি মেসি সাইডে দিয়ে সুন্দর মতন ওকে করে চলে যাবেন। ম্যাডামকে ডিউটি কিন্তু খুব করা, এই জিনিসটা বুঝতে লইয়েন। স্যারেরা ছাড় দিতে পারে, ম্যাডামরা ছাড় দেয় না, কিন্তু সাহেবেগো ম্যাডামরা কিন্তু খুব ডেঞ্জারাস। এক কথায় আবার কইেন না যে হাসান বদনাম কয়, না ভাই আমি বদনাম কই না ভাই। আপনার মানে কি কমু, মসজিদে যেরকম পাক পবিত্রই যান না, ওই রকমের আপনার মনটারে পাক পবিত্র করে এবার হ্যাঁ ডিউটি করতে হইবে। বিশেষ করে কোনো গাড়ি গুড়িতে লাগাই দিয়েন না, তাইলে কিন্তু মালিক মহাজন জরিমানা দেবে না। আর বিশেষ করে যারা নতুন আসবেন আমি বারে বারে বলি যে আপনারা একটু নতুন গাড়ি দিয়ে টায়াল দিবেন, দয়া করে হলো টায়াল দিয়েন ভাই। তারপরে গিয়া ফ্লাইওভারগুলো একটু ঘুরে ঘুরে বুঝবেন ভাই। আর যদি ম্যাপ দিয়ে গাড়ি চালাইছেন ওই ভুল কথা ভাই, আপনার ভুল পথে নিয়ে যাইবে একদিন, চাকরি ওই দিনই শেষ, আপনার ওহিন্দে নামাই দেবে। আর যে কয়দিন ডিউটি করছেন ও বেতনও কিন্তু পাইবেন না। আগে কথা আমার সোজা বুঝতে লইয়েন, ঠিক আছে। আমরা কিন্তু রাস্তাঘাট চিনে তারপর আইছি ভাই, গাড়ির জগৎটা খুব টাফ আছে। আর জ্যামের ভিতরে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে ধুমধেরেক্কা ঘোরা যাবে না, ধুমধেরেক্কা চালান যাবে না, ঠিক আছে। তারপরে গিয়া ব্রেক দেওয়ার সময় একটা জিনিস ফলো করবেন যে ব্রেক কি পরিমাণ আমি দিতেছি, মালিক কি আমার টলতে আছে, মালিক কি আমার কোনো ঝাঁকি খাইতেছে, এই জিনিসটা কিন্তু ফলো করতে হবে ভাই। বিশেষ করে কিন্তু অনেক কিছু ফলো করে তারপরে আপনার চলতে হবে। তারপরে গিয়া বিশেষ করিয়া আপনি যখন ম্যাডামকে স্যারকে নামাবেন, গাড়িটা আস্তে ব্রেক দিবেন, ব্রেক দিয়া গাড়ির ভিতরে কিন্তু লক হয়ে যায়, ওই লকটা খুলবেন গাড়ির ভিতর থেকে। লকটা খুইলে তারপরে যাইয়া নামাই দিবেন, ম্যাডাম চলে যাবে, আসসালামু আলাইকুম, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ম্যাডাম সে চলে যাবে, ঠিক আছে। তারপরে আপনার দায়িত্ব হচ্ছে পার্কিং করা। তারপরে পার্কিং যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনাকে ম্যাডাম ফোন দিবে, আপনি কোথায়, এখন ম্যাম আমি অমুকখানে, ম্যাম আপনি ও জায়গায় দাঁড়ান, আমি আপনাকে যখন যেখানে নামাইছি ও জায়গা থেকে আপনার উঠাইতেছি, যেই জায়গায় নামাইবেন ওই জায়গা থেকে উঠানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব যদি আপনারা বলেন নতুনরা কমেন্টে, অনেক কথা আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।